শুধু গুলশান নয়, ধানমন্ডি, বনানী, বারিধারাতেও একই চিত্র। প্রবেশ নিষিদ্ধ থাকলেও ভিক্ষাবৃত্তি চলছে জোরে সোরে। তারা যদি মনে করেন যে একজন ফরেনার দেখে, তখন তো তারা ডলারই চায়। আর এমনিতে 5 টাকা দিলে মনে করেন যে আরো উল্টা গরিব বলে আশকারা দিয়ে ওরা আবার চলে যায়। 5 টাকা মাঝে মাঝে নিতেও চায় না, 10 টাকার নিচে 20 টাকার নিচে তারা নিতেও চায় না। এখানে লেখা আছে ভিক্ষুক মুক্ত, কিন্তু ভিক্ষুকের অভাব নেই। প্লাস গ্লাস টুকাটুকি করে, যতক্ষণ না নামাই ততক্ষণ টুকাটুকি করে, যে মানে ভিক্ষা চাওয়ার যে ধরন, তাদের মনে হয় যে তারা গুলশান এলাকায় তাদের বাড়ি ঘর আছে, আমরা এখানে অস্থায়ী। আয়সা গাড়ির পাশে এসে দাঁড়ায় ভিক্ষা চাওয়ার জন্য, তো দরজা খুললে কি করে, ফোন টোন থাকলে এগুলো টান দিয়ে চলে যায়। এই ভিক্ষুকরা শুধু ভিক্ষুক নয়, ওরা ছিনতাইও করে, ওরা চুরি করে, ওরা ফাঁক পাইলে মানুষকে অনেক মানে হয়রানি করে অনেক সময় টাকা নিতে চায়। দোকানে দাঁড়াবেন, সেখানে যাই তারা হাত পাতি থাকবে। পান দোকানে যাবেন, সেখানে হাত পাতি থাকবেন। মুদি দোকানে যাবেন, তরকারি দোকানে যাবেন, যেখানে যাবেন সেখানে তারা হাত পাতি দাঁড়ায় থাকে। ভিক্ষুকের উপদ্রবটা বাড়ি গেছে। ভিক্ষুক আমাদের প্রক্রিয়াপোল, নয়াপল্টন এরিয়াতে আমরা যে পরিমাণ দেখতেছি, ভিক্ষুকের সংখ্যাটা আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। এক ধরনের সিন্ডিকেট আছে, ওনারা গ্রাম থেকে ভিক্ষুক ধরে নিয়ে আসা মানে ডেলি হাজিরা হিসাবে কাজ করে। মানে এমন একটা অবস্থা করে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। এই যে গেলে দেখবেন ডিসি মার্কেটের সামনে না হলো 30 জন বসে আছে, পুলিশ ধরে নিয়ে যায়, দৌড়ায়, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। মানুষ বিরক্ত হয়ে যায়। একজনের পারিশ্রমিক যে প্রতিদিন কাজ করে পায় 700-800 টাকা, ওনারা ভিক্ষা করে পায় 5000 টাকা, ওটা ওনাদের পেশা। এমন অবস্থা গেলে সাধারণ মানুষ চলতে পারে না। সাধারণ মানুষ আপনি কয় টাকা পান? মাসে 20,000 টাকা ইনকাম করেন, কিন্তু ওনাদের ইনকাম আছে 1 লাখ 2 লাখ টাকা। সবাই সুদের ব্যবসা করে। মূলত বিভিন্ন এলাকায় পুরনো জীর্ণশীর্ণ পোশাকে কেউ হুইল চেয়ারে, কেউ গলায় অথবা হাতে হাসপাতালের প্রেসক্রিপশন নিয়ে ভিক্ষা করেন। অনেকে আবার ব্যবহার করেন শিশুদের। পেশাদার ভিক্ষুকদের কারণে প্রকৃত সাহায্য প্রার্থীদের সহযোগিতায় অনীহা দেখা যায় পথচারীদের। এদের অবস্থা ভালো, তারপর ওই মানে ভিক্ষুকের তো স্বভাব তো যায় না, এরা তো বিনা টাকা ইনকাম ভালো। পার ডে মনে করেন আমরা সারাদিন ব্যবসা করে যদি 2000 কামাই, ওরা ফ্রিতে 4000 কামাই নিয়ে যায়। ভালো বেশ নিয়ে আসে, গুলশানে এসে কাপড় চোপড় চেঞ্জ করে আর কি ভিক্ষার কাজে নামে আর কি। সিঙ্গেল গাড়ির কাছে যায়, প্রতিটা গাড়ির কাছেই যায়। এই জায়গায় হচ্ছে বড় লোকের ব্যবসা। করতে চাইলে পাওয়া যায়, অন্য অন্য জায়গায় চাইলে তো আর পাওয়া যায় না। এই জায়গায় 10 টাকা করে দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়। আপনি ঠিক পার্সনকে হেল্প করতে পারছেন কিনা, যদি সিন্ডিকেটগুলোর কাছে যদি টাকা যায়, তখন তো আসলে আপনার হেল্প করতে মন চাচ্ছে না। ওইটার কারণে কেউ যদি আসলেই নিডি হয়ে থাকে, তাহলে তাদের কাছে আসলে ওই সাহায্যটা পৌঁছানোটা ইজ ডিফিকাল্ট। ভিক্ষা বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অল্প পরিশ্রমে অধিক ইনকামের সুযোগ থাকায় এ শ্রেণীর মানুষের কাছে এটি পেশায় পরিণত হয়েছে। এই সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও পদক্ষেপ নিতে হবে।